আসসালামু আলাইকুম। আজ এসেছি একটা টিপস নিয়ে যে যারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন এবং ওই ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেন, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসলে কপিরাইট ফ্রি। কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করার পরও আপনারা এই কপিরাইট ক্লেম পেয়েছেন অথবা ক্লেম পাওয়ার জন্য ভয়ে আছেন, তাদের জন্য আমার এই প্রচেষ্টা। তো এইটা আজকের পর্বে আমি আপনাদের কাছে বলবো যে কিভাবে আমি কপিরাইট ক্লেম পেয়েছিলাম এবং সেটা রিমুভ করলাম কীভাবে, সেটার প্র্যাকটিক্যাল একটা ঘটনা আপনাদের কাছে বলবো। তা আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তা আমি ফেসবুক পেজ এবং ইউটিউবে আমি আমার ক্রিয়েটিভ ওয়ার্কগুলি আপলোড করে থাকি। তো এরই একটা হলো, আমি গত কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিলাম সিলেট অঞ্চলে। গ্র্যান্ড সুলতান রেস্টুরেন্টের একটা ভিডিও প্রথম আপলোড করি। সেই ভিডিওতে আমি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেছিলাম। সেই মিউজিকটা আসলে আমি ইউটিউবের যে লাইব্রেরি আছে, অডিও লাইব্রেরি, সেখানে কপিরাইট ফ্রি মিউজিক এবং নো অ্যাট্রিবিউশন ইজ রিকোয়ার্ড, এটা লেখা ছিল। তার মানে এটা ব্যবহার করতে পারি আমি, এটার জন্য কপিরাইট নাই এবং এটা কাউকে কোনো ক্রেডিট দিতেও হবে না, অ্যাট্রিবিউশন দিতে হবে না। তাহলে এটা একটা সহজ জিনিস, এটা আমি ব্যবহার করছি। তারপরে এটা আপলোড করার পরে 17টা ভিউ হওয়ার পরে দেখি আর ভিউ হচ্ছে না। তো মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে চেক করে দেখি এটা ভিউ হচ্ছে না, আনইউজুয়াল ঘটনা। অন্যান্য ভিডিও ভিউ হয়, এটা ভিউ হবে না কেন? পরে এখন নোটিফিকেশনে দেখি লেখা আছে যে কপিরাইট ক্লেম। তাহলে একজন কপিরাইট ক্লেম করছেন, সেটা আমি এখানে উল্লেখ করলাম না। উল্লেখ করলে হয়তো সেই নামটা আপনাদের কাছে পরিচিত হবে। সে কপিরাইট ক্লেম করছেন, তো আমি তার নাম এখানে উল্লেখ করলাম না, কিন্তু উল্লেখ করলে আপনারা চিনতেন। যে সে কপিরাইট ক্লেম করলো যে এটা তাদের কন্টেন্ট ব্যবহার করা হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে। তো আমি ওই ডিটেলসে ক্লিক করলাম। তো ডিটেলসে কিন্তু আপনারা ক্লিক করতে পারবেন এবং নোটিফিকেশন যদি না দেখেন তাহলে উপরে কর্নারে, রাইট কর্নারে নোটিফিকেশন বাটনে ক্লিক করলেই ওই নোটিফিকেশন দেখবেন এবং ডিটেলস বাটনে ক্লিক করলে ডিটেলস দেখতে পারবেন। তাই আমি ওখানে লেখা দেখলাম যে এটা অমুক, এটা কপিরাইট ক্লেম করছে, তার কপিরাইট করা ভিডিও মিউজিক, এটা আপনার ভিডিওতে এতবার, এত জায়গায়, এত মিনিট থেকে এত মিনিট, এত সেকেন্ড, এত পর্যন্ত অনেকগুলো ডিটেলস লেখা আছে। ওই একটা মিউজিকই কিন্তু আমি ব্যবহার করছি। আমি মনে করি এটা আনইউজুয়াল ঘটনা। এটা তাদের কীভাবে হয়? এটা ইউটিউব অডিও লাইব্রেরিতে আছে, সেটা মালিক সে কীভাবে হয়? সে অবশ্য এটা হলো যে নামটা, তাতে তো সে বাংলাদেশি একজন ইউটিউবার হবে। তা আমি এটা ছাড়লাম না। কি করা যায়? তাহলে কি করা যায়? এখন আমি এটার উপরে ডিটেলসের পরে যে অপশনগুলো ছিল সেই অপশনগুলা দেখা শুরু করলাম। তাহলে ডিটেলসে তো দেখলামই। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। নিচে ডিটেলসের নিচে কন্টিনিউ বাটনে ক্লিক আছে। তো কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো কয়েকবার ক্লিক করলাম। তো এক সময় আসলো, হোয়াট উড ইউ লাইক টু ডু, মানে এখন আমি কি করতে চাই। কিন্তু আমার মনে মনেই হলো, আমি তেমন কিছু শিখি নাই কপিরাইট ক্লেম কীভাবে দূর করা যায়, কিন্তু আমি কি করতে চাই সেটা তো আমি জানি। আমি করতে চাই তাদের কাছে আমি ডিসপুট দিতে চাই যে না, এটা আমার কপিরাইট ফ্রি মিউজিক,
এটা তাদের না, এইটা আমি লিখবো। তাহলে কোথায় লিখবো সেটা তো আমাকে খুঁজে বের করতে হবে। সেই জন্য আমি করলাম কি, এইখানে ক্লিক করলাম। এখন দেখি একটা বাটনে লেখা আছে সাবমিট ডিসপিউট, এই কথা লেখা আছে। আমি করলাম কি, ওই সাবমিট ডিসপিউট বাটনে ক্লিক, মানে আমার মনে যেটা চাচ্ছি সেটি আসছে যে আমি ডিসপিউট দেবো। ক্লিক করলাম। তো এরপরে কয়েকটা অপশন আসলো। একটা হলো অ্যাকসেপ্ট চেঞ্জ, যে ওই যে তারা যে এই কপিরাইট ক্লেম করছে যে সমস্ত মিউজিক এরিয়াতে, ওটা রিমুভ করবে, এটা আমি অ্যাকসেপ্ট করব। তা আমি তো রিমুভ করবো না এটা, কারণ এটা আমি বৈধভাবে ব্যবহার করছি, কাজে এটা এই বাটনে ক্লিক করলাম না। আরেকটা বাটন আছে রিমুভ ভিডিও, ভিডিওটাই রিমুভ করে দিলাম। আমার ভিডিও এত কষ্ট করে তৈরি করছি, এডিট করছি, রেকর্ড করছি, আমার অরিজিনাল ভিডিও, এইটা আমি রিমুভ করব। একবার আমি এরকম করছিলাম, ভয় পাইয়া তাড়াতাড়ি করে রিমুভ করেছি, সেটা রিমুভ না করলে চলতো, তা আমি রিমুভ পেলাম না। আরেকটা আছে সিলেক্ট ওপেন ফর্ম, মানে একটা ফর্ম আসবে, এটা আমার কাছে মনে হলো, আমি এই বাটনে ক্লিক করলাম, এটা এই 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 অপশনটা সিলেক্ট করলাম, সিলেক্ট ওপেন ফর্ম। তাহলে ওপেন ফর্ম সিলেক্ট করার পরে একটা ফর্ম আসলো, এবং সেই ফর্মের মধ্যে আমার জন্য লেখার মতো একটা বক্স আছে দেখলাম। সেই বক্সের মধ্যে আমি লিখলাম যে যে হাই ফেসবুক মেটা টিম, দিস ভিডিও ইজ owned by me and it is original video, and background music I have taken from YouTube audio library, which is copyright free and no attribution is required. So please remove claim from my video. And তারপরে আমার নাম লিখে দিলাম, এই কথা লিখে তারপরে আরেকটা অপশন ছিল যে অ্যাকসেপ্ট করি এটা, সেজন্য আমি এটা সিলেক্ট করে তারপরে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করলে লেখা আসলো ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড এ ডিসপিউট। বাস, এটাই আমার কাজ শেষ। আমি আশা করতেছিলাম যেহেতু আমি বৈধভাবে ব্যবহার করছি, এটা আমার কাজ হবে। এই করে এর করার পরে আমি কম্পিউটার দিয়ে উঠে গেছি, এবং কিছুক্ষণ পরে এসে 5-10 মিনিট পরে আবার ওপেন করছি, দেখেছি কপিরাইট ক্লেম নাই, উঠে গেছে, এবং আমার ভিডিও আবার ভিউ হওয়া শুরু করছে, এবং দ্রুত ভিউ হইতেছে। তারপরে এই 2-3 দিন পরে, মানে গতকাল দেখি যে মেসেজ আসছে, নোটিফিকেশন, যে ওই যে যারা ক্লেম করছিল তাদের কথা লিখছে দে হ্যাভ অ্যাকসেপ্ট ইউর ডিসপিউট, মানে আমি যে ডিসপিউট দিচ্ছি তারা অ্যাকসেপ্ট করছে, ভুল স্বীকার করছে আর কি। তো এটা আসলে আমাদের দেশেরই একজন ইউটিউবার, সেই কেন এটা করলো, এবং সে তো নিজেই ওইটা ওই ইয়ে থেকে ডাউনলোড করছে ইউটিউব থেকে, তাহলে কীভাবে সেটার মালিক হয়? তো এরকম আছে আমাদের দেশের মানুষ। তো এবং তাদেরকে এই ট্রিট করার মতো বুদ্ধি থাকতে হবে। যদি এটা আমার না থাকতো, তাহলে কিন্তু আমি ক্লেম খেয়ে আমি আমার ভিডিওটা রিমুভ করে দিতাম। তো আপনারা যারা এই শুনলেন, তো এই ধরনের ঘটনা আমার কাছ থেকে, আপনারা যারা এই কপিরাইট ক্লেম পাচ্ছেন অযথা, তারা এইভাবে রিমুভ করতে পারবেন। অথবা আমি যে ইংলিশে কথাটা বললাম, যে সেটা আপনি বাংলাতে গুগলে লেখেন যে এই ভিডিওটা আমার অরিজিনাল ভিডিও, এটা যে আমি মিউজিক ব্যবহার করছি এটা কপিরাইট ফ্রি, এটা সোর্স হলো এটা। ওখানে আমি এর মিউজিক ট্র্যাকটা লিখে দিছি ইউটিউবের, তারপরে ওই আর্টিস্টের নামও লিখে দিয়েছিলাম, কাজে ওটা ওরা সহজেই পেয়ে গেছে মেটা টিম, এবং রিমুভ করে দিছে। তারপরে যারা ক্লেম করছিল তারা আমার ক্লেম ডিসপিউটটা অ্যাকসেপ্ট করছে।
অ্যাকসেপ্ট করতে বাধ্য। কাজেই আপনারা এইরকম যদি কেউ করে, আপনারা এইভাবে ডিসপুট দিয়া কপিরাইট ক্লেম রিমুভ করবেন। ধন্যবাদ যারা আমার এই ভিডিও দেখলেন। যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর আমার যারা সাবস্ক্রাইবার হন নাই, সাবস্ক্রাইব বাটনে, ইউটিউবের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবার হয়ে যান এবং বেল বাটনে ক্লিক করুন। আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা ফেসবুকের ফলো বাটনে ক্লিক করে ফলোয়ার হয়ে যান। ধন্যবাদ। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আবার দেখা হবে আরও কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।